মাত্র 1.5 কাপ আটা দিয়ে মুচমুচে খাস্তা রেসিপিটা তৈরি করে নিন খুব কম সময়ে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা প্যানে বেশ কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। এগুলো শুকনো কড়ায় আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব তেল ছাড়া। একটু হাই হিটে ভেজে নিতে হবে লালচে করে, যাতে করে বাদামটা পুরোপুরি সুন্দর করে ভাজা হয়ে যায়। আপনারা যারা ভিডিও দেখা শুরু করেছেন অবশ্যই কন্টিনিউ করুন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। দেখুন এখানে কিন্তু বাদামগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব আর একটা পাত্রে ঢেলে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা হতে দেব পুরোপুরিভাবে। এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটা একটু উষ্ণ গরম রাখবেন যাতে আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম। এবার নিয়ে নিচ্ছি এখানে ছোটো বাটির 1 বাটি চিনি, মোটামুটি এখানে বড় টেবিল চামচের 2 চামচ, আর সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দেবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনির সাথে দুধের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা বেশি করে বানাতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1খানা ডিম। আপনারা যদি পরিমাণটা বেশি করেন তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। ভালো করে দুধের সাথে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা রেসিপি, শেষ পর্যন্ত না দেখলে মিস করে যাবেন। খুব তাড়াতাড়ি বানানো যায় আর ভীষণ সুন্দর স্বাদ আসে। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব আমি প্রথমে দিচ্ছি 1 কাপ মাপের আটা। এরপর আমার যতটুকু প্রয়োজন ততটুকু দেব। আটাটাকে অবশ্যই একটু চেলে নিতে হবে। এইভাবে আটাটা একটু চেলে নিচ্ছি। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, আর এর মধ্যে দিয়েছি আমি কিছুটা, মানে এক ভিডিওটা বুঝতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন, ভীষণ মুচমুচে আর খাস্তা হবে। এবার ভালো করে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, একটা ঘন ডো। তবে অনেকটা নরম মনে হচ্ছিল, তাই আবারও আমি 1/2 কাপ আটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে হেলদিভাবে তৈরি করলে আটা দিয়েই তৈরি করবেন। দিয়ে দিলাম মোটামুটি এখানে আমি 1.5 কাপ মতো আটা দিয়েছি। ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে যদিও মনে হয় যে একটু নরম বা চটচটে, এটা কিন্তু রেখে দিলে সেট হয়ে যাবে। আর আপনারা এর মধ্যে যদি তেল বা বাটার ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন। আমি তেল বা বাটার ছাড়াই তৈরি করছি। ভীষণই হেলদিভাবে তৈরি করছি, খেতেও যেমন সুস্বাদু হবে আর তেমনই এটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী হবে। পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এর খোসাটা আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব। খুব সহজ, হালকা হাতে একটু এইভাবে ঘষে দিলেই খোসাগুলো বেরিয়ে আসবে। সমস্ত খোসাগুলো বার করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার যে বাদামগুলো একটু গোটা গোটা আছে সেগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। আপনারা আরও একটু ছোট করে নিতে পারেন। এইভাবে সমস্ত বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি। এদিকে কিচেন স্ল্যাবের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে কিচেন স্ল্যাবে আমি মাখিয়ে নেব, যাতে করে যে ডোটা আমি রেডি করেছি এই স্ল্যাবের মধ্যে আটকে না যায়। ডিম দিয়েছি তাই একটু হয়তো চটচটে মনে হবে, কিন্তু এইগুলো রেডি করার পর একদমই হাতে লাগবে না। এবারে আমি সমস্ত ডোটা এখানে নিয়ে নিলাম। এখানে আর বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু এইভাবে স্প্রেড করে দেব আর চৌকো আকারে রেডি করে নেব। চারিদিকটা যেন সমান থাকে সেইভাবে চৌকো আকারে আমি রেডি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এরকম চৌকো করে তৈরি করে নিয়েছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর লাইক করা হয়ে গেলে হাইপ অপশান আসবে, একটা হাইপ করে আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করুন, পাশে থাকুন। আর যদি রেসিপি বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিন, যাতে সবাই এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেতে পারে। আর আমার চ্যানেলে অনেক রকম নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন।
কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের কেমন লাগলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা পুরো রেসিপি দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যান। এবার ওপর থেকে বাদামগুলো আমি ছড়িয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে করে বাদামগুলো খসে না পড়ে যায়, ভালো করে যাতে আটকে যায়। এবার আমি একটা ছুরিতে হালকা করে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এইভাবে আমি লম্বা করে 3 টুকরো করে কেটে নেব। এই রকম করে 3 ভাগে ভাগ করে নিতে হবে প্রথমে। তারপর আপনারা লম্বা করে চৌকো করে যেমন খুশি আপনারা কেটে নিতে পারেন। আমি একটু ত্রিকোণা করে কেটে নিচ্ছি। তবে যেহেতু ব্যাটারটা এখানে একটু নরম মনে হচ্ছে, তাতে কোনো অসুবিধে নেই। এগুলো বেক হওয়ার পর একদম ফুলে উঠবে আর সুন্দর একটা আকার নিয়ে নেবে। এখন কাটার পরে যদি একটু তেরা বেঁকা হয় তাতেও কোনো সমস্যা নেই। এগুলো তৈরি করার পর সুন্দর একটা শেপ নিয়ে নেবে। এইভাবে একটু সাবধানে কেটে নিতে হবে। এবার একটা করে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন এইভাবে ত্রিকোণা করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম। আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার হাতে তেল ছিল। এবার একটা করে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় যদি একটু শেপে গন্ডগোল হয় কোনো সমস্যা নেই, এগুলো বেক হওয়ার পর কিন্তু সুন্দর একটা আকার নিয়ে নেবে আর অনেকটাই ফুলে উঠবে, ভীষণ মুচমুচে হবে, খাস্তা হবে। একবার হলেও বানিয়ে আমাকে খেয়ে কমেন্ট করে যাবেন। প্লেট ভর্তি করে আমি তুলে নেব। এখানে দেখুন 5খানা নিয়ে নিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করেই নিয়েছি, যাতে এগুলো বেক হওয়ার পর ফুলে উঠে একটার গায়ে একটা লেগে না যায়। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আগে থেকে একটু ফ্রি হিট করে নিয়েছি। এবার প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 7 মতো এটাকে বেক করে নেব। 7 মিনিট পর আমি ফিরে আসছি। 7 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকাটা খুলে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, একটা সুন্দর শেপ নিয়ে নিয়েছে আর ভীষণ সুন্দরভাবে কিন্তু বেক হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর থালা থেকে কিন্তু খুব অনায়াসেই সুন্দরভাবে উঠে আসবে বিস্কিটসগুলো। এবার আরও একটা প্লেট রেডি করে রেখেছিলাম, সেটাও বসিয়ে দিলাম। এইভাবে সমস্ত বিস্কিটগুলো আমি রেডি করে নিচ্ছি। ভীষণই খাস্তা মুচমুচে হয়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। আরও একটা রেডি হয়ে গেছে দেখুন। এবার প্রথমের প্লেটটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একটা বিস্কিট বাড়ির বাচ্চা নিয়ে খেয়ে নিয়েছে আর এগুলো দেখুন খুব অনায়াসেই কিন্তু প্লেট থেকে উঠে আসছে। এই দেখুন আপনা থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন এগুলো সন্ধেবেলা চায়ের সাথে বা সকালেও চায়ের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। এগুলো যখন খুশি আপনারা খেতে পারবেন, ভীষণ সুস্বাদু হবে। একবার হলেও বানিয়ে খেয়ে কমেন্ট করে যাবেন। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আজকের রেসিপিটা কেমন লাগলো। কোনো রকম তেল ছাড়া হেলদি একটা রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।